আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে। তো একটু নিচে যাব, একটু বাজার সদর করতে হবে। তো এখন ঘড়িতে কটা বাজে? 7:30 বাজে মনে হয়, 7:30 বাজে মেবি। আর চোখে একটু প্রবলেম হয়েছে, শুনতে বাজে শোনা যায়, আসলে চোখের মানে দেখি যদি ডাক্তার পাই তাহলে দেখাবো আর কি। ইদানিং চোখের মধ্যে মানে কেমন যেন ঝাপসা লাগে, ইউটিউবের কোনো ভিডিও দেখতে পারি না। প্লাস হলো এই যে কি বলে কাছের জিনিস, সমস্যা ছিল আমার ফার্স্টে। তো সেটা কাছের জিনিস একটু কমছে, কিন্তু দূরের জিনিস সেটা বেড়ে গেছে। তো ওইটার জন্য দেখি যদি ডাক্তার পাই তাহলে দেখাবো, আর যদি না পাই তাই বাজার সাথে করে চলে আসবো আর কি। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি শুক্রবার কালকে, আজকে তো বৃহস্পতিবার তাই না আমার মানে। তো একটা ভিডিও কালকে দিতে পারি। আস্তে আস্তে যদিও ভিউর সংখ্যা একদম কমে যাচ্ছে, কমবে স্বাভাবিক, কারণ ওরকম দেখার মতো কিছু। গুড মর্নিং সবাইকে। নামাজটা পড়েই কোরআনটা পড়ে নিয়েছি। মাশাআল্লাহ দিনটা এভাবেই প্রতিদিন যায়। একটু এক্সারসাইজ করেছি। আপনারা সবাই যদি পারেন সময় করে একটু এক্সারসাইজ করবেন। ব্যায়ামটা আমাদের শরীরে খুবই দরকার। প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন তাদের শরীরকে ভালোবাসা, আর সেই ভালোবাসার জন্য একান্তই প্রয়োজন এক্সারসাইজ, ইয়োগা বা ব্যায়াম। যে যেটাই করে ইউজ টু সেটাই করবেন। যদি আশেপাশে জিম থাকে ডেফিনেটলি যাবেন। লোকের কথায় কখনো কান দিবেন না, কারণ শরীরটা আপনার যদি কিছু হয় টেক কেয়ার করার মতো তেমন একটা কিছু পাবেন না কাউকেই। বরঞ্চ 3 দিন 2 দিন তারপর কিন্তু পাবেন না। সো নিজের খেয়ালটা আসলে নিজেরই রাখা উচিত। আমাদের শরীরে বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু বিভিন্ন রকম রোগ বাসা বাঁধে। তার জন্য একদম যে সুস্থ হয়ে যাব ব্যাপারটা তা না, কিন্তু একটু ভালো থাকা যায়। এই যা সকাল সকাল বারান্দায় এসে একটু শরীরটা ঠান্ডা বাতাস লাগিয়ে মনটা ফুরফুরে করে আবার কাজে লেগে গেলাম। সকাল ভোরেই যখন ঘুমিয়ে যায় সবাই, মানে ঘুমিয়ে থাকে, নামাজটা পড়ে ওরা ঘুমিয়ে যায়। এরই মধ্যে ফার্নিচারগুলো ছেড়ে সোফা, বিশেষ করে ড্রয়িং রুমটা ক্লিন করে আর টেবিলটা ক্লিন করে আমি বসে যাই নাস্তা খেতে। যেহেতু রাতে আমি খাই না সেভাবে বলতে কিছুই খাই না, তো সেজন্য সকাল ভোরে নামাজ কোরআন পড়ার পরে এত পরিমাণ ক্ষুধা লাগে। তো ড্রয়িং রুমটা সুন্দর করে ক্লিন করে বসে যাব আমার নাস্তাটা আমি খেতে, বাকি অন্যান্য কাজ করব। আজকে অনেক কাজ করেছি। নর্মালি প্রতিদিনই টুকটাক কাজ থাকে, কিছু না কিছু কাজ তো অবশ্যই থাকে। তো সেই কাজগুলো আসলে কখনো কেউ গণনা করে না, আমাদের কাজটা তো গণনার বাইরে, তাই না? কিন্তু এই কাজগুলোই যদি কোনো ছেলের হাতে পড়ে বা তারা একটু বুঝে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর কিন্তু ঠিকই বলবে যে তোমাদের কাজ আসলে সহজ না, অনেক কঠিন। বাট আনফর্চুনেটলি তারপর আবার ভুলেও যাবে। এটাই ছেলেদের ধর্ম। যাই হোক, টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আজকে প্রত্যেকটা ফার্নিচার মুছে নিলাম সুন্দর করে। নর্মালি একটা একটা করেই মোছা হয় প্রতিদিন, বাট যেদিন সময় হাতে থাকে খুব একটা, সেই দিন কিন্তু সবটাই ধরি। এই তো খেজুর, একটা ব্রেড আর ডিম সিদ্ধ নিয়ে নিলাম। এটা আমার সকালের নাস্তা। খুব ভোরেই 6টা বাজে আমি নাস্তাটা সেরে নিই। তারপর আবার 11টায় 1 কাপ ভাত খাবো যে কোনো তরকারির সাথে, তারপর আবার 5টা বাজে খাবো। আর রাতে তো খাই না, এভাবে চলে। আর এই যে দেখুন পেঁয়াজগুলো, এগুলো কিন্তু ভীষণ পরিমাণ ঝাঁজ। এত পরিমাণ ঝাঁজ হয় চোখে পানি চলে আসে। কোনো কষ্ট আঘাত লাগতে হবে না, এমনিতেই পানি চলে আসবে। তো প্রথমে আলুগুলো রেখেছি, তারপর দেখি এই পরিমাণ বালু আলুতে। এগুলো তো আর ধোয়া সম্ভব না, যেহেতু নতুন আলু, ধুইলে পরে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তাই একটা পলি করে তারপর রেখে দেব, অন্তত পক্ষে বালিগুলো নিচে পড়বে না। যাই হোক, আলুগুলি সিলার কিন্তু সুন্দর একটা কৌশল আছে, তাই না? আমি কিন্তু আগে জানতাম না, আমি 1 বছর হয় জানলাম। তবে ইউটিউব মামার মাধ্যমেই অনেক আপুদের ভিডিও দেখে, যেটা হলো হাঁড়ি পাতিল মাজার যে মাজনিটা, সেটা দিয়ে পানির নিচে রেখে ঘষা দিলে উঠে যায়। সবজিগুলো ধুয়ে পাশে রেখে দিলাম, আর বাকি তো অবস্থাটা দেখতেই পারছেন কি পরিমাণ মেসি ছিল। পরপর স্টেপ বাই স্টেপ এগুলো আমি মুছে নিচ্ছি। আমাদের এখানটায় বুয়া একটু অন্যরকম, মানে ঢাকা শহরের বুয়াগুলো মাসের মধ্যে 3 দিন গ্যাপ করবে, এটা নাকি তাদের অধিকার। যাই হোক, আজকে বুয়া আসেনি, তো কাজের প্রেশারটা একটু বেশি।
নর্মালি আমি যা কাজ করি রান্নাবান্না ঘরটর ঝাড়া অন্যান্য আদার্স কাজ থাকার পরেও কিন্তু অনেক কাজ থাকে, তাই না? তার উপর যদি বুয়ার কাজগুলো পরে ঘাড়ে, আর এতদিন গ্যাপ দেওয়ার পর একটা সময় কিন্তু আমিই করতাম সব, বাট এখন যেহেতু বুয়া আছে তো ওই কাজটা একটু হালকা হয়। আর যেদিন থাকে না এটা পরিমাণ ভারী কী হয় সেটা আসলে আমিই জানি। বাইরে গিয়েছিলাম সদাই আনতে, তো সেক্ষেত্রে এই যে বড়াই আর আমলকি নিয়ে এসেছি। বড়াইটা এই পরিমাণ টক, আজকাল টক বেশি খেতে পারি না। সকালে রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবার গ্যাসটা মুছে নিচ্ছি, তারপর আবার দুপুরে রান্নাও করে নিয়েছিলাম। যাই হোক, গ্যাসটা ভালো করে মোছা থাকলে আনন্দ লাগে আসলে কাজ করতে। সব কিছুই যখন ঘরে সব কিছু ক্লিন থাকে মনের মধ্যে একটা আনন্দ অটোমেটিকলি কাজ করে, তাই না? আমরা গৃহিণীদের কিন্তু এটাই একটা আনন্দ। সাংসারিক মেয়ে দেখলে অবশ্যই বুঝবেন তারা কেমন টাইপের হয়, আর যারা সাংসারিক না তাও কিন্তু বোঝা যায়। একটু বাহিরে যাব, আর আমার এই যে রাস্তাটা দেখেন কি পরিমাণ পানি, না কোনো বৃষ্টি না বর্ষাকাল, অটোমেটিকলি এখানে পানি আসবেই, সেটা হলো ড্রেনের ময়লা পানি। আমি এমন জায়গা আমার জীবন দশায় দেখিনি কখনো, এত পরিমাণ কষ্ট হয় বাইরে গেলে। চলো নাকি আমি উঠাবো, আমি করবো। এটা বসিয়েছিলাম আগেই, ধরা হয় নাই, ফ্রিজে রাখা হয় নাই, ছায়া আসে না আমার হাতে। কি মনে হচ্ছে কেমন হবে বলো? নুহার আসো, নুহার আসো, নুদার এটা ধরো তো একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হবে বলো আগে? বিসমিল্লাহ। মাইশামনি একটা কুফা দাও, ও বলছে ভাঙে যাবে, এই জন্য এতটা ইয়ে হয়ে গেছে। একটা পিকচার উঠাও, কেমন হয়েছে আগে দেখো। বাঁকা হয়েছে না, ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বিসমিল্লাহ ভুলে গেছি বলতে, না বলছি? হ্যাঁ বলছি তো, ওই যেটা ঢালছি সময় বলছি। মার্শাল্লাহ, দেখ নুদার ভালো হয়েছে কিন্তু। চামিচ দিদি নুহার ওই পাশে বসো, নুদার নাও, নুহার বসো দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন? ভালো। কি বেশি বলছি না? তুমি না গরম পছন্দ করো? সবকিছু গরম। তাহলে ফ্রিজে রেখে দাও। না অবশ্য যেমন বলছে এমনই হয়েছে, ক্রিমি। ভালো হয় না? ভালো হয়েছে, তো গরম। গরম এখন ফ্রিজে রেখে দাও, ঠান্ডা হয়ে যাবে। না অনেক ক্রিমি আছে। এইটা মাইশামনি দিয়ে দিই, পরে বাকিটা ফ্রিজে রেখে দাও। সবাই ঘুমিয়ে আছে, আর এর মধ্যে মেজো ছেলে চলে যাচ্ছে নটরডেমে ওর কলেজে। আর পাশের ফ্ল্যাটের ভাবিকে একটুখানি পুডিং দিব, মানে ওর যে বেবিটা আছে ছোট, ওর জন্য আসলে কেমন যেন একটা মায়া কাজ করে। ছোট তো, আর ছোটদের ভালোবাসি আমি খুব, তো ওকে কিছু না দিয়ে খেতে আমার কেমন যেন লাগে। আগের দেয় একটা বাটি ওদের ঘরে ছিল, ওইটাই ভাবি বলছে ভাবি দাঁড়ান আপনার বাটিটা নিয়ে যান। তো আমি আসলে জানতাম না, ওইটা করে মিষ্টি দিল ভাবি। তো কেন দিয়েছে ভাবির মুখেই শুনতে পারবেন। ভাইয়ের মেয়ে হয়েছে কেমন করতে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি যে কথায় কথায় হাসি, এটা আসলে স্টপ করতে হবে, আমার কাছে উইয়ার্ড লাগে, কিন্তু কি করব, এত বছরের অভ্যাস। আমি আসলে খুব হাসি, আবার খুব কাঁদতেও পারি। তো এখন ছেলে আমার চিকেন ফ্রাই খেতে চেয়েছিল, ছোট ছেলে, তো তার জন্য ফ্রাই করব, ম্যারিনেশন করে রাতেই রেখে দিয়েছি, তো সেইটাই এখন ভেজে দিব, ওরা ঘুম থেকে উঠেই খাবে।
ঘি দিয়ে ব্রেডটা ভেজে নিলাম এবং দিয়ে দিলাম ওদের খেতে। এবার পাশাপাশি বসে সবাই খেয়ে নেবে। নূরের আব্বুর জন্য একটা ডিম পোচ করলাম, এটা হাঁসের ডিম, উনি হাঁসের ডিম খেতে পছন্দ করে তাই। আমার নাকি এখানে অনেক ভিডিও আছে, এই জন্য নূরের আব্বু এখানে বসতে দিবে না। চিন্তা করছেন? বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এসেছি ডাক্তার দেখাতে, ডাক্তারও পেলাম না। নূরের আব্বু পরিচিত ডাক্তার, সেটাকেই দেখাবে বললো, তো এখানে আর দেখানো হলো না। তো তার উপরেই আসলে এই রেস্টুরেন্টটা, তো ভাবলাম এক কাপ ক্যাপুচিনো খেয়ে যাই, যেটা আমার মোস্ট ফেভারিট। বিদায় ডাক্তার। এত ভাল লাগে এখানে আসলে, এই যে এই বাংলা আছে সাথে যারা নিয়ে আসলে নিজে কিন্তু কত ছবি টবি একসময় উঠাতো, মানে কি করে এইভাবে সেলফি যে কত রকমের তার আছে হিসাব নেই। তার ফেসবুকে গেলে দেখা যাবে। আর এখন আমি যেহেতু ইউটিউবিং করি বা একটু ছবি টবি তুলি, এখন তার প্যারা। কোথাও গেলে নিয়ে যাবে ঠিকই, কিন্তু ছবি টবি উঠাই দেই এবং আল্লাহু আকবার। এই এটা অনেক ভালো লাগে। স্কুলে দেওয়ার মতো ইউটিউব নাই, চ্যানেল কেউ দেখবেন না, ভালো না। দেখছেন সাপোর্ট চ্যানেলটা তো আমার শখের, এই জন্য বলতেছে আপনারা কেউ দেখবেন না। নেক্সটে কিন্তু আপনারা কেউ আইসেন না, যারা আছেন সাবস্ক্রাইবটা তুলে চলে যান নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাপি হ্যাপি। ওকে টাটা, আল্লাহ হাফেজ।